হ্যালো মামা, কই তুমি? মামা, খেতার বেড়াটা বানতাছি, কিছু কইবা? জরুরি কথা আছে, তালতলা তাড়াতাড়ি আইও। একটা কাজ করতে হইব, তোমারও লাভ হইব, আমারও উপকার হইব। দেরি করিও না, এখন না। শোনো মামা, আইসো। তোমার দে ঠেলা কোম্পানি থেকে আমার 2.5 লক্ষ টাকার কিস্তি তুলে দিতে হইব। 1,25,000 তুমি নিবা, আর 1,25,000 আমি নিমু। 1 বছরের কিস্তি পুরাটা আমি চালামু, তোমার ওইটা লিয়ে টেনশন করতে হইব না। 1,25,000 তোমার লাভ থাকবো, তুমি চিন্তা করে দেখো একটু ব্যাপারটা। আসলে ব্যাপারটা মন্দ না। 1,25,000 টাকা আমার লাভ থাকতেছে। আচ্ছা ঠিক আছে মামা, আমি তোমার লেগে ডে ঠেলা কোম্পানিতে যাবো, দেখি কি করতে পারি। আজকাল সকাল সকাল ভালোই একটা মুরগি পাইলাম, দিনটা ভালোই যাইবো। যাক, হালা বলদ একটা, বলদরে বহুদিন। উৎপল, তোমাকে গ্রামের ভালো ছেলে জানি দেখে তোমার 2 দিনের কিস্তিটা আমি পাস করে দিলাম, ঠিক আছে? প্রতি মাসে আমি কিস্তিটা ঠিক মতো দিয়ে যাও। আমাদের দে ঠেলা কোম্পানির একটা নাম দাগ আছে, ঠিক আছে? কিস্তিটা ঠিক মতো চালা যাও। তোমার জন্য শুভকামনা রইল, এই নাও। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করেন না, কিস্তি ভালো করে চালাই যাবো। এই নো মামা, টাকা লয়ে আইছি। তুমি 1,25,000 রাইখা আর আমার 1,25,000 টাকা দিয়া দাও, আর কিস্তিটা সময় মতো দিয়ে দিও মাসে মাসে। ঠিক আছে বন্ধু, অনেক উপকার হইল, কিন্তু এইখানে আরেকটা সমস্যা হয়ে গেছে, বুঝছস? কি সমস্যা ক আমাকে। এখন বন্ধু, সমস্যা হইলো আমার আরেকটা কিস্তি আছে, ওইটাতে যদি আমি 1,25,000 টাকা পেমেন্ট দিয়ে দিই, ওইখান থেকে 10 লাখ টাকা নিতে পারবো। তুই একটু কালকে নে তোর পেমেন্টটা, তোকে কালকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কালকে দিয়ে দিস, প্রতি মাসে ঠিক মতো কিস্তিটা দিয়া দিস। বন্ধু, এটা নিয়ে টেনশন করিস না, আমি প্রতি মাসেরটা প্রতি মাসে দিয়ে দিব। ঠিক আছে বন্ধু? লোভে পড়ে বন্ধুকে কিস্তিতে টাকা উঠায় 3 মাস যাবৎ বাড়ি ছাড়া। এখন আমি বনে জঙ্গলে পলাই বেড়াই, দে ঠেলার কিস্তি জ্বালাই। এই রে, স্যারের সামনে পড়ে গেছি, একটু লেগে বাইচে গেছি। লোভে পড়ে কিস্তিতে টাকা তুলে প্রতিবেশীর ছলনায়, বন্ধুবান্ধবের ছলনায় আজ নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরছে হাজারো মানুষ। তাই কিস্তি হতে সাবধান।